সুপ্রভাত আমার প্রিয় পরিবার। কন্টিনিউ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই হয়তো বা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি একটুখানি বৃষ্টির শব্দ তোমরা শুনতেই পারবে। কিছু ব্যাপার না, তোমরা আমি জানি মানিয়ে নেবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমার থেকে বেশি আমার বাচ্চাদের ভালোবাসো। তো সেই জন্য তোমরা আমার ভিডিওতে সবসময় একজনকে না দেখালে প্রচণ্ড রাগ হয়ে যাও। মানে বড়জনকে দেখাই যদি ছোটোজনকে না দেখাও তবুও রাগ হয়ে যাও, বা ছোটোজনকে দেখালাম বড়জনকে না দেখালাম তাও রাগ হয়ে যাও। তো এখন বাজতে চলছে সকাল 6টার মতো। ঘুম থেকে উঠেই এই যে সারা রাত্রে তো বৃষ্টি হয়েছেই, তার মধ্যে এই যে সকাল থেকেও বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির দিন রাত্রেবেলা বৃষ্টি ঠিক আছে, ঘুমটা ভালো হয়, মানা যায়। তো দিনের বেলায় বৃষ্টি আমার ভালো লাগে না। একে তো এই জামা কাপড় শোকায় না, তার মধ্যে হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির বউদের তো কাজ করতেই হবে। কাজ তো আমাদের বন্ধ থাকবে না, আমাদের কিন্তু কোনো ছুটি নেই, কাজ বন্ধ থাকবে না। তো যার কারণে কি হয় বলো তো, মানে খুবই অসুবিধা হয় কাজ করতে বৃষ্টির দিনে। আর আমাদের বারান্দাতে এত জল পড়ে বৃষ্টির জল এসে, যে ভালোই লাগে না। তো এই জায়গাটাতে হচ্ছে যদি ওয়াল তুলে দেওয়া হতো, মানে 3 ফুটের ওয়াল তুলে দিলে তাহলে কিন্তু জল ঢুকতো না। কিন্তু আমি কি বলো, 3 ফুটের ওয়াল তুলে দিব, জায়গাটা না মানে বন্ধ বন্ধ লাগবে, সেটা ভালো লাগে না ঠিক। তো অন্যভাবে যখন ওই ঘরটা করব আমরা, তখন অন্যভাবে প্ল্যান করে করব আর কি, মানে বারান্দাটা একটু বাড়িয়ে দেবো। তো ঘর দোর মোছামুছি করে বাসন টাসন কলেপারে নিয়ে রেখে এদিকে আসলাম উঠোন ঝাঁট দিতে। এখন অনেকেই তোমরা বলো যে বৃষ্টির দিনে উঠান না ঝাঁট দিলেও চলে, কিন্তু আমাদের এদিকে না বাসি উঠান না ঝাঁটলে হয় না, সেটা বৃষ্টি পড়ুক যাই হোক বাসি উঠান ঝাঁটতেই হয়। বাবা এদিকে ট্যাপাই তুলে নিয়ে আসলো, দেখো প্লাস্টিক মাথায় দিয়ে মাছগুলো আর কি মা এদিকে ঢালতে বলতেছে যে কতগুলো মাছ পড়েছে দেখি। সেরকম মাছ নেই এবছর, জানো, আগের বছর যত মাছ হয়েছে এবছর তত নেই। আর মা এদিকে রুটি বানাবে। তো সকালবেলা আমার ভাত ডাল হয়ে গেছে, তো খাওয়ার জন্য সকালে খাওয়ার জন্য রুটি আর কি মাখছে। আর এদিকে দেখো মাছ পড়েছে, পুঁটি মাছ, তারপরে এইটা এই যে সাবের মতো মাছটা দেখছো এটা কুচিয়া মাছ, আরও বিভিন্ন আর কি মাছ, গতা মাছ, আরও অনেক মাছ আছে যেগুলোর নাম আমি জানি না। তো যাই হোক, এইগুলো বিভিন্ন মাছ পড়েছে। আর এই মাছটা যেটা দেখছো কুচিয়া মাছ, এটা অনেক ছোট, তো এই মাছটা কিন্তু আমরা খাবো না, এটা ফেলে দিব আর কি, কারণ অনেক ছোট কুচিয়া মাছ খাবো না। পৃথিবীতে এমন লোক খুব কমই আছে যে বাচ্চা ফুল এই জিনিস দুটো ভালোবাসে না। আর আমি তো তাদের নিজের মা, এমন না যে আমি সৎ মা, যে আমার 2 ছেলেকে আমি একজনকে বেশি একজনকে কম ভালোবাসবো। কিছু মানুষ আছে জানো বন্ধুরা, আমি নাম বলবো না, কিন্তু পরিস্থিতি যদি সেরকম হয় আমি নাম বলতে বাধ্য হব। আমাকে বলে যে আমি নাকি আমার বাচ্চাকে, আমার নিজের বাচ্চাকে আমি নাকি দেখানো ভালোবাসি। তোমরা একটু কমেন্ট করে বলো। আমার কাছে 2 ছেলেই সমান, দুইজনই আমার জীবন, আর দুজনকেই আমি ততটাই ভালোবাসি। একজন ব্যথা পেলে যেমন আমার গায়ে আঘাত লাগবে, আরেকজন ব্যথা পেলেও কিন্তু আমার গায়ে আঘাত লাগবে। আর নিজের সন্তান, নিজের রক্ত, আর কি বলবো, আমি জানি সঠিক অতটাই ভালোবাসে 2 ছেলেকে সমান। হ্যাঁ, তাই বলে মাঝে মাঝে বকা দিতে হবে, মাঝে মাঝে শাসন করতে হবে, মাঝে মাঝে মার দিতে হবে, কারণ না হলে বড় হলে ওরা বিগড়ে যাবে, ওদের ডিসিপ্লিন থাকবে না। শাসন করাটাও জরুরি। একটা মাটির দালাকে ছোট থেকেই তোমরা যখন যেভাবে গড়ে তুলবে সেইভাবেই গড়ে উঠবে, নাকি তোমরা বড় হলে সেই মাটির দলাটাকে গড়তে পারবে। বড় হলে তখন ওরা বুঝবে না। অনেকে বলে না বড় হলে তারপরে ওদের বোঝা শাসন করো বা কিছু না, বড় হলে বন্ধুরা ওরা বুঝবে না, কারণ ছোট থেকেই মানুষ মানে ভদ্রতা জিনিসটা শেখে, বড় হলে ভদ্রতা জিনিসটা শেখে না। তাই আমি ভাবি যে আমি আমার ছেলেদের ছোট থেকেই সমস্ত কিছু শেখাবো। নিয়ে আসলাম কারণ রাত্রেবেলা রান্না করবে, সেই জন্য হাতের হাঁড়িতে প্লাস এই যে বালতির মধ্যে এগুলো জল নিয়ে আসলাম। আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে, দেখো অনেকদিন পর এত সুন্দর ঘুমাচ্ছে। জানি না রাত্রেবেলা কি করবে। এখানে এই ফ্লাক্সে গরম জল করে রাখলাম হালকা, আর এটার মধ্যে ভালো করে গরম জল করে রাখলাম, কারণ এটা রাতে খাওয়াবো। আর এটা হালকা, এগুলো 1 বোতল, এখানে 1 বোতল জল, ওখানে 1 জগ জল নিয়ে আসলাম। আর মা আর পুচকু গেছে দুধ আনতে। আর এদিকে দেখো ওয়েদার মনে হচ্ছে রাত্রে বৃষ্টি আসবে। তো জানলাগুলো বন্ধ করে দিই, লাইটটা জ্বালিয়ে দিই।
এখানে পর্দা না দিয়ে গামছাটা দিয়েছি, যাতে গামছাটাও শুকিয়ে যায় আর আলো না ঢোকে সেরকম করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে 6টা। তো এদিকে যে বড় ছেলের জন্য ম্যাগি বসালাম, আর এদিকে যে দুধ নিয়ে আসলো, দুধ জাল করছি। আমার হাঁস খুঁজতে খুঁজতে অবস্থা টাইট হয়ে গেছে, মানে হাঁস একদিকে খেদাই আরেক দিকে যায়, একদিকে খেদাই আরেক দিকে ছায়। মানে বিকালবেলা যে আমি ঘরের কাজ করব আর পারলামই না কিছু করতে, ছোটটাকে খাওয়াইও নেই। তো ও আজকে ওর পিসির কাছে একটুখানি দিছিলাম, আমাকে দেখো তো একটু আমি হাঁসটা খুঁজি। ওই সময় আবার পটি করে দিছে, 2বার পটি করছে। তো সেই জন্য আবার ওকে 2বার ওইভাবেই নিয়ে নিয়ে হাঁসটা খুঁজলাম। তারপরে পাশের বাড়ি ওইদের বাড়িতে ঢুকছে, পরে ওদের বাড়িতে ওই যে একটা ভাজতে আসে, ওই ভাজতেকে বললাম একটুখানি ধরে দাও, তো পরে ধরে দিল, ওই যে বাড়ি নিয়ে আসলাম। তো এটাকে বাইন্দে রাখতে হবে আবার কালকে। এদিকে ম্যাগি বসাইছি, ম্যাগিটা হলে বড় ছেলেকে ম্যাগি খাওয়াবো আর ছোট ছেলের খাবার বানাবো, ওকে খাওয়াবো। ওর গরম জল করে রাখছি, অবশ্য খাবার বানাতে টাইম লাগবে না। দেখো নেল পালিশ দিয়েছিলাম, অর্ধেক হাতে দিছি আর দেইনি। তো চলো, যে গামছা, দাঁড়ো আমি দেই। গামছা দিয়ে মুছতে হয়, হ্যাঁ মুখ মুছো, হ্যাঁ গামছা দিয়ে মুছো। তুমি কি হাওয়া খাবা মা? হাওয়া দিব একটু, হাওয়া দিব বাবা, হাওয়া দিব। গামছাটা আবার ওইখানে রাখো মা, দাও আমাকে, দাও আমি রাখি। এখানে বসো, আমি ম্যাগি আনি। হ্যাঁ বাবা ম্যাগিটা আনি, তুমি এখানে বসো, হ্যাঁ বসো, চুপ করে বসো। আসো না, কি বাচ্চা? পিয়া? কোন পিয়া? পিয়া দিদি আসবে? পিয়া দিদি আবার কে বাবা? দেখো 2 ভাই, মানে আর ছোটটা এখন এত চিৎকার করতেছে, ওর দাদা বাবা হাউ হাউ, হাসো 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 বাবা, দৌড় দাও দৌড় দাও, ভাইয়ের সামনে ভাইয়ের সামনে, ভাইয়ের সাথে ধর ধরে। ছোট বাবা, ছোট বাবা, ছোট বাবা, আউ ওরা 2 ভাই কি সুন্দর খেলতেছে। আজকে আর দেরি করে ঘুম থেকে উঠছে, তো সেই জন্য একটুখানি দেরি করে ঘুম পাড়াবো। ওই মোটামুটি 5টার দিকে ঘুম থেকে উঠেছে। বড়টা তো উঠেছে, কিন্তু ছোটটা আরো দেরি করে। কি মা রাগ হয়? ওই দেখো বড়টা যেই আমার কাছে চলে আসলো, ওই দেখো সোনাই সোনাই, বাবা টাটা টাটা টাটা, হুটা হুটা, আসো আসো। টুক টুক আটা, রাপি 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 রাপি, পাপা এদিকে পরের দিন সকালে যেরকম প্রতি সকালেই হয়, 2 ছেলেকে নিয়ে বসে পড়ি, একজনকে খাওয়াই, আরেকজনকে এক হাত দিয়ে এভাবে ধরে রাখি, তারপরে আবার ওকে খাওয়াই। প্রথমে বড়জনকে খাওয়াই, বড়জনকে খাইয়ে দাইয়ে তারপরে ছোটোটাকে খাওয়াই।
কারণ বড়টা একটু অনেকক্ষণ খেলাধুলা করে আর ও আগেই ওঠে, আর ছোটোটা ওঠার পরে একটুখানি ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্য ছোটোটাকে একটু পরে খাওয়াই, তারপরে বড়টাকে খাওয়াই। আর ছোটোটাকে সকালবেলা আমি সুজি খাওয়াই, কোনো দিন নেস্টাম খাওয়াই, মানে কোনো দিন বিভিন্ন জিনিস খাওয়াই আর কি, কোনো দিনও মুড়ির গুঁড়া খাওয়াই, যখন যেটা পারি তখন সেটাই খাওয়াই। এদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি হওয়ার ফলে আমাদের এদিকে দেখো মোটামুটি দোলায় ভালোই জল হয়ে গেছে, কিন্তু আগের বার প্রচণ্ড বন্যা হয়ে গেছিলো, এবার কিন্তু বৃষ্টিটা একটু পরিমাণে কম, কিন্তু যখন বৃষ্টি হওয়ার তখন হয়নি, এখন হয়েছে, এখন হচ্ছে আর কি, মানে কোনোটাই সময় মতো এখন হয় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এসছে ড্রাগনের এখানে, তো পাখি এসে বোধহয় ড্রাগনটা খেয়ে গেছে, দেখো কত বড় ড্রাগন হয়েছিল, আমার ছেলেটা খেতে পারলো না, ও কিন্তু ড্রাগন খুব ভালোবাসে, কিন্তু দেখো কি অবস্থা হয়ে গেছে। আসলে তার থেকেও বড় কথা কি, ড্রাগন গাছটা না এই যে কতগুলো সবজির গাছ যেমন কাঁকরোল ঠাকরোল এগুলো ঢেকে নিয়েছে, এগুলো পরিষ্কার করলে তাহলে আরও বেশি ড্রাগন হবে। তো এদিকে পুচকু চলে আসছে জল নিতে, আমাদের এখানে এই যে এই কলটা থেকে জল নিয়ে যায়, ওর ঠাম্মির সাথে আসছে, ওর জলের বাট তারপরে বোতল এগুলো নিয়ে, আর ওর বাবা একটুখানি সিনেমাটিক শ্যুট করলো। তো যাই হোক, এদিকে পরিবেশটা বেশ ভালোই লাগছে, তাই না বলো? আর এদিকে দেখো ছোটোটাকে একটুখানি মাটিতে ছেড়েছি, কারণ মাটির বাচ্চারা শক্তভক্ত হয়, আর তার থেকেও বড় কথা এখন হামাগুড়ি দিতে মোটামুটি শিখে গেছে, তো সেই জন্যই ওকে একটুখানি স্নানের আগে আমি মাটিতে ছাড়লাম, যে মাটির সংস্পর্শেও থাকুক, আর গরমের দিনে এইভাবে মাটিতে ছাড়তে বেশি ভালো হবে। আর এখন তো বর্ষাকাল না, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অতটা বেশি ছাড়া যায় না, আর গরমের দিন হলে বা মানে যেদিন রোদ্দুর উঠবে সেদিন ভালো করে মাটিতে ওকে ছেড়ে দেবো। পুজোর আগে চলে এসছে আমাদের পার্সেল, কি পার্সেল আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর রাস্তা একদম পুরো পিচ্ছিল, আর আমার এই পিচ্ছি বোঝে না, সারাদিন দুষ্টামি। চলো তোমাদেরকে দেখাচ্ছি এই পিচ্ছিল রাস্তার মধ্যে কিভাবে ঘোরাঘুরি ছুটোছুটি করিস, তোদেরকে একটু দেখাই দাঁড়া। এই দেখো রাস্তার পরিস্থিতি, হ্যাঁ পুরো একদম নিরিপুর অবস্থা খারাপ, আর এই রাস্তার মধ্যে ও ছুটোছুটি করে। সুন্দর লাগতেছে না, জোশ লাগতেছে না, ভিউটা পুরো, ওয়েদারটাও পুরো জোশ, কি অসাধারণ লাগছে, বৃষ্টি ভেজা। ওটা ফুল, কোথায় ফুল দেখি বাবা? ওইগুলো ফুল, কোনগুলো? কোন দিকে? সামনেরটা? না না, নোংরা ধরবে না, এই নোংরা ধরবে না। হ্যাঁ পার্সেল আসবে, হ্যাঁ কি আসবে বাবা? কি পার্সেল আসবে বাবা? আমাকে গুলি মেরে দিবা বাবা? কি পার্সেল আসবে? কি পার্সেল আসবে আমাদের? বাবা তোমার জন্য কি পার্সেল আসতেছে? গিফট? হ্যাঁ কি গিফট? কি আনতেছি তোমার জন্য? তোমার জামা না বাবার জামা? আমার জামা। তোমার জামা? হ্যাঁ। আর ভাই? ভাইয়েরও জামা। আর মা? মাও জামা। মারও জামা আনতেছে? মাও শাড়ি। মার শাড়ি? চলো কোথায় পার্সেল আসবে? এইদিকে আসবে বাবা। তো পুজো চলে এসছে, কি পার্সেল আসছে সেটাও তোমাদের দেখাই। অনেকদিনের ইচ্ছা, মিতুর এটা ইচ্ছা, আমারও ছিল অবশ্য, যে ওই জিনিসটা আমাদের বাড়িতে ছিল, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে কাজ হয় না বা খারাপ হয়ে যায়, যার দরুন আবার একটা অর্ডার করলাম। তো চলে এসছে, ডেলিভারি ফোন করলো, রাস্তা অপেক্ষা করছি আমার এই বড় ছেলের সাথে। আপনি কিছু বলবেন? বলেন, এদিকে বলো। আমার গনি নিয়ে কোথায় যান? ওই দিকে যাই।
তোমার কন্যি? নিয়ে যাও। ওটিপি আছে নাকি? ওটিপির ব্যাপার আছে না? ধরবা না। কি ধরতেছ? নোংরা ধরবা না। তোমার জামা না। একবার নিলে তো বন্ধুরা চলে আসছে নতুন পার্সেল। তো অ্যাকচুয়ালি পুজো উপলক্ষে অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, ফ্লিপকার্ট, মিশো সমস্ত। বাবা জুতো বাইরে রেখে এসো। যাও। বাবা জুতো পরে গিয়ে কেন ঘরে আসছো? তো কি আসছে এখন আমি নিজেও জানি না, কারণ দেখবে যখন অনেক একসাথে অনেক কিছু অর্ডার দেওয়া হয় না, কোনটা আগে আসে কোনটা পরে আসে বোঝা যায় না। আর মেসেজগুলো সব বড়ের মোবাইলে ঢোকে, আমার মোবাইলে তো এটা হচ্ছে অলরেডি আমি খুলছি, তুমি খুলে দেখো। খোলা শেষ তো? ও বুঝতে পারছি তার মানে কি আসছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিস। দাদা ভাই না, সবার কাজের জিনিস। আসলে আমাদের বাড়িতে এই জিনিসটা ছিল, এই যে তো পুজো উপলক্ষে এটা দিয়ে শুরু করলাম। ছিল জিনিসটা, না হলেও হয় না। আমি তো অনেকদিন ধরে বলে যে অনেক শাড়ি টাড়ি কুচকানো অনেক কিছু, তো বুঝতেই পারছো কি জিনিস। সেটা হচ্ছে আর কিছুই না, এটা বাজাজের আয়রন মেশিন। আর এই না বাবা, এটা তোমার একটা ব্যাগ। তো আয়রন মেশিনটা অ্যাকচুয়ালি বেশিরভাগটা আমার শাড়ি তো বেশিরভাগ সিল্কেরই, তো বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, মানে ওর শার্ট ঠার্টগুলো সব কুচকে যায়। আরও ভালো ছিল কোয়ালিটি, আরও দামি ছিল। দাম মানেই তো কোয়ালিটি। তো মোটামুটি একটা মিডিল রেঞ্জের দেখে নিলাম বাজাজের। আরও দাম ছিল, আমাদের তো খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু আবার না হলেও হয় না। দ্যাটস ওয়াই একটা মিডিল ড্রেস। তো বন্ধুরা এখন বাজতেছে 5টার মতো, আর ছোটোটাকে খাওয়ালাম। আর বড়টার এইমাত্র দুধ টুধ গরম করলাম, তো ওকে খাওয়াবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। মানে কদিন ধরেই বৃষ্টি পড়ছে আর কি, অনবরত। তো একটা কথা বলবো, আমার যারা তোমরা ভিডিও দেখো, আমি জানি না আওয়াজটা শোনা যাচ্ছে কি না, আমার যারা ভিডিও দেখো তোমরা অনেকেই আছো যাদের আমার মতো বয়স বা যাদের বেবি আছে, তোমরা যাদের বাচ্চা আছে, ঠিক আছে, তোমরা দুটো হোক, একটা হোক, তিনটে হোক, যাদের বাচ্চা আছে, তোমরা একটা কমেন্ট করে বলো তো, কোনো মা যে নিজের পেটের সন্তানকে দেখানো ভালোবাসা বাঁচতে পারে কি না, একটু কমেন্ট করে জানিও। কারেন্টটা ছিল না, এইমাত্র আসলো। সবসময় মাঝে মাঝে আমাকে শুনতে হয় এই কথাটা, জানো, আমি নাকি আমার বড় ছেলেকে দেখানো ভালোবাসি। ও যে আমার কতটা তপস্যার ফল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে তোমরা সবাই জানো, আমার বিয়ের অনেক বছর পর কিন্তু আমার বেবি হয়েছে। প্রথমে 2 বছর 3 বছর নিইনি, তারপরে চাচ্ছিলাম, বাট আমি পাচ্ছিলাম না কনসিভ করতে। অনেক ভগবানকে ডেকেছি, অনেক যেখানেই গিয়েছি, কোনো মন্দির বলো, কোনো পুজো জায়গায় বলো, শুধু একটাই প্রার্থনা করে যে ঠাকুর আমার একটা যাতে বাচ্চা হয়, সুস্থ স্বাভাবিক যাতে বাচ্চা হয়। যখন পেটে এসেছে তখন থেকেই অন্ধ ভালোবাসা একটা মা যেটা বাসে, আমি সেটা বুঝেছি। কোনো জিনিস তুমি অনেক তপস্যা করে যখন পাবে না, সেটার প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা, আলাদা টান থাকবে। হ্যাঁ, এটা তো ঠিকই যে একটা মা তার বাচ্চাকে মারবে, ভোগবে, এটাকে শাসন করা বলে। এটাকে এমন না যে দেখতে পারে না বাচ্চাকে, এটা না, এটাকে শাসন করা বলে। যে আমি যদি এই বয়স থেকে বা এখন থেকে ওকে শাসন না করি, তাহলে তো ও বিগড়ে যাবে না। এটাকে তাই বলে এটা না যে ওকে শাসন করি বলে যে আমি ওকে ভালোবাসি না। তো আর এগুলো কথা না কারা বলে বলো তো? যারা অশিক্ষিত, যাদের মধ্যে শিক্ষার কোনো ছোঁয়া নেই, যে সত্যি বাচ্চাদের মধ্যে ভাগাভাগি করে, সেই এরকমটা ভাবতে পারে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে আমি সত্যি কি আমার বড় ছেলেকে ভালোবাসি কি বাসি না, বা দেখো ভালোবাসি কি না, বা একটা মা সত্যি কি পারে তার
2টা সন্তান হোক, 3টা সন্তান হোক বা 4টা সন্তান হোক, তাদের মধ্যে একে বেশি ভালোবাসে, একে কম ভালোবাসে, একে তার থেকে কম ভালোবাসে, আমার মনে হয় না। আমার কাছে দুজনই সমান, দুজনই আমার সন্তান, দুজনকে কষ্ট করে আমি পেয়েছি। তো এটা কিছু অশিক্ষিত, যাদের মধ্যে শিক্ষার জ্ঞান নেই, মূর্খ মানুষ এরকম কথা বলে। যখন এই কথাগুলো শুনি না, তখন সত্যি নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পারি না, তখন তাদের সাথে মুখে মুখে তর্ক হয়ে যায়। কিন্তু পরক্ষণে ভাবি এদের সাথে, এরকম মূর্খ লোকের সাথে তর্ক করেই বা কী করবো? তর্ক তাদের সাথে করা উচিত যাদের মধ্যে শিক্ষার জ্ঞান আছে। এদের মধ্যে তো শিক্ষার জ্ঞান তো দূরের কথা, মিনিমাম জ্ঞানটাই নেই। শিক্ষার জ্ঞান থেকে দূরের কথা, মিনিমাম জ্ঞানটাই নেই যে কাকে কি বলতে হয়। নিজের মা, আমাকে বলছে আমি দেখাও ভালোবাসা করি, তো বুঝতেই পারো কি বলবো। তো চলো, আমি এখন বড় ছেলেকে খাওয়াবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। কি আরেকবার বলো তো। জাদুঘড়ি, এই জাদুঘড়ি নাও, জাদুঘড়ি। আক্কার বাক্কার, ভালো করে বলো, স্পষ্ট করে বলো। আক্কার বাক্কার, আমাকে জাদুঘড়ি দাও। বেশি বেশি লাই পেয়ে গেছো না, বেশি বেশি। আমার সাথে ফাটদার এভাবে কথা বলবো না, ভদ্রভাবে কথা বলবো সব সময়। একদম কথা বলবো না আমার সাথে এইভাবে, বেশি বেশি না। আমার রাগ দেখো নাই তো।